হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। তো আজকে পেঁচু চলল গঙ্গা স্নানে। বাড়ির সবাইকে নিয়ে। বাড়ি থেকে কেউ ছিল? জানি না। তালা দিয়ে তো গেছে সিওর। বাড়ির ভেতর কেউ ছিল কিনা জানি না। কারণ কারণটা থাক এখন। আগে শুরুর থেকেই শুরুটা করি। আ গঙ্গা স্নান দেখে ১ম এ ভাবলাম কোনো তিথি আছে কি? মানে ও ১ম এ দেখায় না ক্লিপগুলো? সেজন্য তো ১ম এ বোঝা যায় না কি হলো, কি হলো? তো তারপরে শুনলাম কি না কোনো একটা জিনিসের মানে বিপদ থেকে বেঁচেছি। তো সেই জন্য গঙ্গা স্নান করে শুদ্ধ হতে গেছি। আমার তো মনে হলো কোনো পাপ থেকে মুক্তি পেতে পেরেছিস। মানে কোনো কিছু পাপ করেছিস, আমরা তো এরকমই করি না? যে ভগবান আমি যা পাপ করেছি তার থেকে আমায় মুক্তি দাও বলে গঙ্গায় একটা ডুব দিলাম। তো আমার তো মনে হলো ফুল ফ্যামিলি যখন ডুব দিলি বাচ্চাটা বাদ দিয়ে, তো তোদের সবার মনেই একটা পাপের আ ভয় আছে। তো সেই জন্যই এখন মা গঙ্গা ভরসা। তো সেই ভরসাকেই ভরসা করে তোর গঙ্গার ঘাটে যেতেই হলো। তাই না? মানে ঘাট ধরতেই হলো। আ মাথার উপর তো অনেকের হাত আছে। অনেকের আশ্বাস বাণী আছে। তারপরেও মা গঙ্গাকে তোর ভরসা করতেই হলো বল? আচ্ছা, গেলি তো গেলি, খুব ভালো করলি। আ গঙ্গায় যাওয়াটা আসলে আমরা এত বড় করে দেখি না। কারণ গঙ্গা আমাদের নিত্যদিনের সঙ্গী। মানে কি বলবো? আ উঠতে বসতে গঙ্গা দেখা যাকে বলে। বুঝছিস তো? কলকাতার মধ্যে থাকি কিন্তু গঙ্গার ধারে কাছে থাকি। এইটুকু শুধু বলে দিলাম। তাহলে কতটা তোর গঙ্গার সামনে আমাদের সর্বক্ষণিক চলাচল করতে হয়। তো সেরকম ব্যাপার। তো আমরা আসলে নিত্যসঙ্গী যাকে বলে, কাজেই কোনো একটা উপলক্ষ লাগে না। মনে হলো তো দেখে নিই, এরম ব্যাপার। তো আমি বলি বেচুকে কষ্ট করে, তেল খরচ করে, গাড়ি নিয়ে যদি গেলি গঙ্গা স্নানে, আর কদিন পর যেতে পারলি না? এত তাড়াহুড়ো করলি কেন? কিসের জন্য? কনটেন্ট? তো এই কনটেন্টটা ভালো হতো যদি আর কিছুদিন দেরি করে যেতি। মানে এমন কিছু তুই তো এখনো তোর ফার্স্ট ব্লগিং যেটা আজকে গতকালকে তো ২ টো ব্লগিং ছেড়েছিস। পার্ট 1, পার্ট 2 করে। কারণ তোর ভিউজ কম হচ্ছে। তার জন্য তোকে ২ টো ব্লগিং করতেই হয়েছে ২ টো চ্যানেলে। যদি এইভাবে মানে ভিউজ কিছুটা বাড়ে। যাই হোক সে তুই চেষ্টা করতেই পারিস। ব্লগারদের এগুলো থাকবেই। তারা চেষ্টা করবেই। নিশ্চয়ই এটা অ্যাপ্রিশিয়েট করি আমি। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে গঙ্গা স্নানে যখন তুই গেলি এবং তুই বললি তুই তোর যে পয়েন্ট অফ ভিউ থেকে তুই গঙ্গা স্নানে গেছিস সেটা তোর ফুলফিল হয়ে গেছে। কিন্তু ব্লগিং এর শেষে পার্ট 1 ব্লগিং এর শেষে গঙ্গা স্নান থেকে ফিরে এসে তুই আবার বলতে বসলি ভিউয়ার্স দের উদ্দেশ্যে তোমরা প্রার্থনা করো, তোমরা ভগবানকে বলো যেন ছেলে তোর কাছেই থাকে। মানে তোর মনে এখনো ভয় আছে? তাহলে এত তাড়াতাড়ি গঙ্গা স্নান করলি কেন? আমার এটাই প্রশ্ন। মানুষের মনে যদি দ্বিধা দ্বন্দ্ব থাকবে আর আমার যদি মানে একটা কি বলে ওটা থাকে না মনস্কামনা পূর্ণের জন্য একটা মানসিক যে এই কাজটা আমার উদ্ধার হলে তবে আমি ওই কাজটা করব। মানে কাউকে পুজো দেয়াই বলো ঠাকুরের উদ্দেশ্যে বা কোথাও গিয়ে এই যে গঙ্গা স্নান করা বলো, এই ব্যাপারগুলো আমরা করব। কিন্তু তুই এটা কি করলি? করলি, করে এসে আবার দর্শকদের বলছিস যে, "তোমরা আমার উদ্দেশ্যে, আমার ছেলের উদ্দেশ্যে প্রার্থনা করো।" ছেলের উদ্দেশ্যে তো আমরা সবাই প্রার্থনা করি। শুধু তোর দিকের কেন? কারণ ছেলে তো শুধু তোর নয়। মুশকিল তো এটা। তুই একা ভেবে বসে আছিস অথচ একা তোর জিনিস না। মানে লোকে ভাবছে, মানে লোকের ভাবতে তো আর কি তোর পয়সা লাগে না। যে আমার। কিন্তু আমার যে নয় সেটা যে অন্য কারো বা তোর কিয়দাংশ তারও কিয়দাংশ 50-50 ব্যাপারটা আরকি, বুঝলি না? তো সেইরকম ব্যাপারটা যেটা কিনা তুই মানতে চাইছিস না। ভেজায় আরকি মোটা ভেজায় ঢুকছে না, সেরকম ব্যাপার আরকি। তো সবথেকে আশ্চর্যের ব্যাপারটা কি জানিস? আম তোর ছেলের ২ দিন আগে না ৫ দিন আগে জ্বর ছিল, তাই না? জ্বর ছিল, সর্দি ছিল, কাশি ছিল, ঠান্ডা লেগেছিল, বেড রেস্ট ছিল, আ অনেক রকম ব্যাপার ছিল। যে কারণগুলো তুই সবাইকে দেখিয়েছিস। কিন্তু তুই কি করলি? একটা ঠান্ডার সকালে মানে ঠান্ডার বেলায় তুই গঙ্গা স্নানে করলি, খোলা আকাশের নিচে বাচ্চা ছেলেটাকে গঙ্গায় ডুব দেয়ালি। এটা কেমন জিনিস হলো? এটা কেমন জিনিস হলো? ছেলেটা অসুস্থ, ছেলেটার শরীর খারাপ, ছেলেটার ঠান্ডা লেগেছে, ছেলেটার জ্বর। আর ছেলেটার অসুস্থতা যখন একটা বড় কারণ, সেখানে তুই ছেলেকে কি করে খোলা আকাশের তলায় ঠান্ডা গঙ্গার জলে স্নানটা করালি। আবার তুই সেগুলো ব্লগিং এ বললি যে, "দেখো একবার ডুব দিয়েই ছেলের ঠান্ডা লেগেছে, তাই আর স্নান করালাম না।" তাহলে ভাব তুই বাবা হিসেবে কতটা অসফল। তোর বোধ বুদ্ধিই নেই। কখন কি করতে হয়, কখন কি করলে কোনটা কি কাজে লাগবে। হ্যাঁ, তোকে কেউ সাপোর্টিং সিস্টেম দিচ্ছে বা সেটা বাদ দে। তুই যে সুযোগটা পাচ্ছিস সেটা সবাই পায়। সবাই পায় মানে জনতা সবাই পায়। এই এপ্লাই গুলো সবাই করতে পারে। মানে ডেট, হ্যাঁ? তোরা বলিস না ডেট পে ডেট। এই ডেটটা সবাই সুযোগ পায়। কিন্তু বাচ্চার ক্ষেত্রে একটা লিমিটেশন কিন্তু আছে। সেই লিমিটেশনটা তুই খুব তাড়াতাড়ি বুঝতে পারবি। এবং আমার মনে হয় সেটার বুঝতে তোর বেশি দেরি নেই। তাই বলছিলাম যে গঙ্গা স্নান যখন এত কষ্ট করে সবাই মিলে
এত খরচ করে, তেল খরচটা তো কম না, তেলের দাম তো কম না, আমরা দেখি তেলের অনেক দাম। তো সেইটা করে যখন তোরা গেলি, আবার বাইরে খাবারও খেতে হলো, আবার দুপুরে তো বাজার তোকে করতেই হয়েছে, মাংস-টাংস কিনে এনেছিস। তো সেগুলো রান্না তো করলি না, তাহলে বাজার গেলি কেন? বুঝলাম না। ব্যাপারটা অনেকটাই ফিশি। আমার যদি প্ল্যান থাকবে তাহলে আমি সকাল থেকে বাজার করব না, কারণ খাবো তো বাইরে। আবার রাতেও তো দেখলাম ফুলকপির ঝোল খেলাম, মানে আরেকটা সেকেন্ড ব্লগে। তার মানে মাংসটা ওদিন রান্না হয়েছে কি হয়নি আমরা দেখিনি। হয়তো পরদিন দেখব, হতে পারে, হতে পারে। ব্লগিং এর ব্যাপার তো, কি করছে জানি না। তো সেসব বাজার হাট হলো অথচ রান্না হলো না, তাই না? তো এবার দেখা যাক কি হয়। কিন্তু ব্যাপারটা হচ্ছে আমার জীবনে যে কোনো প্ল্যানিং নেই, বেচুর ব্লগিং থেকে বোঝা যায়। আমি সকালে যদি বাজারই করব তাহলে সেদিন আমি বেরোবো না। নিশ্চয়ই আমার বাড়িতে রান্না খাওয়া হবে। আর যদি আমি বেরোবোই ঠিক থাকে তাহলে এবং বাইরে খাবো ঠিক থাকে তাহলে নিশ্চয়ই আমি বাজার করব না। তাহলে বোঝো এদের লাইফস্টাইলটা কিরকম ফ্লাকচুয়েট করে। অর্থাৎ কোনো স্থিরতা নেই। এই মনে হলো, এই করলাম। মানে আমার মনে হলেই হলো। আশপাশ কিছু বিচার বিবেচনা করব না। যাকগে সেটা তোর ব্যাপার। কিন্তু অনেক কিছুই এখানে খেয়াল রাখা হয় না? যেমন তোর ব্লগিং দেখা হয়, তেমনি টিনার ব্লগিংও দেখা হয়। সবাই কিন্তু সবার ব্লগিং খুব খেয়াল রাখে। অর্থাৎ কে তার লাইফে কিভাবে চলছে, এটা কিন্তু খুব সুন্দরভাবে দেখা হয়। কারণ এগুলো তো বলে না ব্লগারদের লাইফস্টাইল। ব্লগারদের লাইফস্টাইল দেখা হয় কেন? কারণ তারা বিচার চাইতে আসে যখন তাদের লাইফস্টাইলটা দেখতে হয়। তো সাধারণ মানুষ নয় যে তাদের লাইফস্টাইল এরকম রেকর্ডিং করা থাকবে। যে তাদের জীবনটা কিরকম কাটায়, ডে টু ডে লাইফটা কিভাবে চলে, এইগুলো আমাদের তো দেখা সম্ভব হবে না। কাজেই এটা কিন্তু ব্লগারদের পক্ষে একটা অসুবিধাই বলতে পারো যে তাদের লাইফস্টাইলটা যদি তারা কোনো বিচারের উদ্দেশ্যে তোমার আইনের শরণাপন্ন হয়, তো তাদের ক্ষেত্রে এইসব জিনিসগুলো কনসিডার করা হবে। যেহেতু এরা ডেইলি লাইফ শো করে। তো সেরকমই ব্যাপার। কাজেই বেচু বলে না, ওই যে আমি আগের ভিডিও অনেকবার বলেছি, নিজের গর্ত নিজে খুঁড়ছে, খুঁড়ছে। কিছু করার নেই। আর এটা হবেই ভাই। কারণ আমি যদি ঠিক না হই, তাহলে কিন্তু আমি এরকম মানে ভুলের পর ভুল করেই যাবো। আর বেচুর হচ্ছে কি সবুর ধরছে না। এখন আর সবুর থাকছে না ওর। যে এটাকেই জয় মনে করে ফেলছে। কিন্তু ওই যে বলা মানে মিনিটের ক্ষণিকের মধ্যে যে সময় চেঞ্জ হয়ে যেতে পারে, আমরা এই ভালো আছি, এই খারাপ থাকতে পারি, এই রোদ আছে, এই বৃষ্টি নামতে পারে, মানে ওয়েদার চেঞ্জের মতো সময়ও চেঞ্জ হয়ে যেতে পারে। এই বিষয়টা বেচু খেয়াল করছে না এখন। এটা হয়েছে একটা ব্যাপার। বেচুরা গঙ্গা স্নান করে, খাওয়া-দাওয়া করে আ বাড়িতে ফিরে এলো। সন্ধ্যের আগেই ফিরে এলো। বলল নাকি তখন টিচার পড়াবে। হুম, টিচার পড়াবে। তো আমরা তো টিচারকে দেখছি না। কিন্তু আমরা এচুকে দেখতে পেয়েছি। মানে বেচুর বাড়িতে কিনা বলতে পারব না। সেটা তোমরা বিচার করবে। কারণ এচুর ভিডিও এসছে। এচুর ভিডিও এসছে মানে ওই এম সাহার ভিডিও এসছে। মানে আমি ওকেই বিভিন্ন নামে ডাকি, বুঝেছো? কখনো এচু, কখনো এম সাহা, আর তার চ্যানেলের একটা আলাদা নাম আছে, যাই হোক। এরকমভাবে তাকে ডাকি। তো সে যথারীতি চলে এসছে, তার কথা রেখেছে। সে ফিজিওথেরাপি এবং যোগাসন নিয়ে নানান রকম শারীরিক সমস্যা নিয়ে বিভিন্ন কথাবার্তা বলবে, শুরুয়াত করেছে। নেক্সট ডে থেকে আসতে থাকবে ডেইলি তোমার ব্লগিং। মানে এরকম সমস্যা সংক্রান্ত, মানে ডেইলি লাইফ নয়। তো আজকে ওর ব্যাকগ্রাউন্ডটা একটু ক্লিয়ার পেলাম আমি। এবং এরকম অনেকেই আমায় কমেন্টসে বলেছেন এবং আমিও খেয়াল করেছি। আজ আর পেছনে পর্দা-টর্দা ছিল না। তো একটা সুন্দর ডেকোরেটেড লাইটেড রুম ছিল। তো রুমটা ভীষণ চেনা, চেনা লাগছিল। জানি না এটা আমি যেটা মনে করছি সেই রুমটা কিনা। কে জানে ভাই, যেদিন আমরা দেখব সিক্রেট রুম, সেদিন হয়তো অনেক জায়গার সঙ্গে মিল খুঁজে পাবো। কেন জানি ঘরের রং, পর্দার রং, পিছনের ডেকোরেশন মানে প্লাইয়ের ডেকোরেশন, এগুলো যেন কোথায় না কোথায় মিলে যাচ্ছে। যাই হোক, ক্রমশ প্রকাশ্য হবে। আমরা এত তাড়াতাড়ি সবকিছু ধরে ফেলতে পারব না, তাই না? ধীরে, ধীরে আসবে। কিন্তু তোমাদের আমি হিন্টস দিতে, দিতে যাবো। যেমন রুমটা নিয়ে আমার সন্দেহ হয়েছে, সেইরকমভাবে আ তোমার কিছু দর্শকেরও সন্দেহ হয়েছে। এখন দেখো, সন্দেহ প্রকাশ সবাই করতে পারি। এখন সেটা মিলল না সেটা ভবিষ্যৎ বলে দেবে। মানে যেদিন বেচু সিক্রেট রুম দেখাবে সেদিন আমরা বুঝতে পারবো যে আমরা কতটা মানে সন্দেহটা যে করেছিলাম সেটা মূলক ছিল না অমূলক ছিল। ঠিক আছে? হতেই পারে ভাই, আমরা মানুষ, আমাদের ভুল হতেই পারে। আমরা ভগবান নই যে আমরা যেটা বলছি সেটা নির্ভেজাল সত্যি হবে। ঠিক আছে? কারণ আমরা বলেই দিই যে আমরা অনুমান করছি। হতেও পারে, নাও পারে। ঠিক আছে? কিন্তু কেন জানি মনে হলো এত সুন্দর ফার্নিশড একটা রুম, এটা কিন্তু আ মনে হয় না ওই এম সাহার হতে পারে। হুম? আজকে আবার কোনো আম সাউন্ড পাওয়া যায়নি। সাউন্ড পাওয়া যায়নি মানে হচ্ছে সেই গাড়ির সাউন্ড, বুঝেছ? মানে সেই সাইরেন, গাড়ি চলে যাচ্ছে, অমুক চলে যাচ্ছে, সেই সাউন্ডগুলো ছিল না। মানে আজকে আর কেউ ব্যাকগ্রাউন্ড সাউন্ড দেয়নি। আজকে খুব শান্ত পরিবেশ ছিল এবং আজকের ফিল্টার দেখো, ডে বাই ডে যত ভিডিও আসছে ফিল্টারের মাপ কিন্তু কমছে। সেই ফার্স্ট ডে থেকে শুরু করে আজকের ডেট অবধি ফিল্টার কিন্তু অনেকটাই কমে এসছে এবং আসল চেহারাটা ধীরে, ধীরে প্রকট হচ্ছে। হ্যাঁ, ঠিক আছে, আসুক। আমি তো বলি সামনে আসুক। হ্যাঁ,
তুমি যদি সাহস করে ক্লিন অ্যান্ড ক্লিয়ার ইমেজ দেখাতে পারো তো আমরা কেন দেখব না? আমি তো বলি নিশ্চয়ই করো এবং সে একজন বড় ব্লগার হতে চায়, সে নিজে বলেছে এবং সে তার শুরুয়াত করেই দিয়েছে। কিভাবে? না এইভাবে চ্যানেল তৈরি করে। তো এর আগেও এর একটা চ্যানেল ছিল, কিন্তু সেই চ্যানেলে কয়েকটা তোমার শর্টস আপলোড ছিল। সেখানে কোনো ভিডিও ছিল না। কাজেই সেক্ষেত্রে আমরা ভিডিও ওখানে দেখতে পাবো না। ভিডিও দেখতে গেলে একমাত্র তোমার এই নতুন চ্যানেলটাতেই তোমাদের ভিজিট করতে হবে। কথাটা হচ্ছে তোমার যে আ এ যে ভিডিওটা করলো, কি বিষয়বস্তু সে তো যে দেখবে সে জানবে। আমি সেগুলো নিয়ে প্রচার করতে আসিনি। আমি তো জানো তো আমার খুব এটা ব্যাড হ্যাবিট। আমি কোনো চ্যানেলে গেলে তার ডেসক্রিপশন খুব ভালো করে পড়ি। তার থাম্বনেল তো দেখি। যদিও এই থাম্বনেল এখনো লাগাতে শুরু করেনি। যাই হোক নিজের মুখটাই রাখছে। কিন্তু ডেসক্রিপশনটা দেখি, কমেন্টস বক্স দেখি, তারপর ডেসক্রিপশনে গিয়ে মোর অপশনে গিয়ে তার ডিটেইলসটা চেক করি। তো আমি আজকে যখন ওর ডিটেইলসটা দেখছিলাম ডেসক্রিপশনটা টিপে, তো তোমরাও দেখো, obviously দেখো এবং কোথাও না কোথাও একটা মিল খুঁজে পাবে। তার ট্যাগলাইন, তার মেনশনের যে কত মিল আমি বেচুর সঙ্গে খুঁজে পেলাম, সে তোমাদের কি বলব। যদি তোমাদের পাশাপাশি দুটো শো করাতে পারতাম, খুব ভালো হতো। যে বেচুর ডেসক্রিপশন বক্স আর এম সাহার ডেসক্রিপশন বক্স হুবহু মিল। হুবহু মিল মানে তোমার কি বলবো ইমেজগত মিল। হ্যাঁ, মেনশনের মিল কখনোই থাকবে না। কারণ এর ব্লগিং কমিউনিটি আলাদা, ওর ব্লগিং এর কমিউনিটি আলাদা। অবশ্যই হবে না। এর একটা ফিজিওথেরাপিস্টের ব্যাপার, হেলথের ব্যাপার থাকবে। আর ওর অবভিয়াসলি একটা ডেইলি লাইফ, বেঙ্গলি আ ব্লগ এইসব ব্যাপারগুলো থাকবে। ঠিক আছে? তো দুজনের পাত আলাদা কিন্তু ডেসক্রিপশন এক। একই রকমভাবে তোমার ট্যাগ করা, মেনশন করা, সাজানো, আ তোমার টাইটেলে ফার্স্ট এ ইংলিশ, বাংলা, তারপর ইংলিশ, মাঝখানে দুটো তোমার কি বলে ওটাকে? বার দেয়া রয়েছে, একজনের তেরচা, একজনের সোজা। ভাই এত মিল কি করে আসে? এত মিল কিভাবে আমার মনে হলো? আমি তো যাই। কিন্তু আমার এই জিনিসটা কেন খটকা লাগলো? লাগলো এই কারণেই এম সাহা তার ভিডিওতে মানে গতকালের ভিডিও যেটা এসছে তাতে বলেছে যে তাকে কেউ খুব যত্ন করে সাহায্য করছে এই চ্যানেলটা গ্রো করার জন্য। এবং সে এখন তার নাম বলবে না বা তার সম্বন্ধে কিছু বলবে না যে তাকে এইভাবে সাহায্য করছে। তো বলার কি দরকার আছে? আমরা তো সেই আ হনুর কথাতে জানতেই পেরেছিলাম যে কোন ইউটিউবারের সঙ্গে এই এম সাহার ফোনে আরকি ফোনাফোনি কথাবার্তা হয়েছিল এবং কি ধরনের কথা হয়েছিল, কোন ইউটিউবার একে সাহায্য করবে এবং কিভাবে সাহায্য করবে এবং তার সাহায্য নিয়ে এ কত বড় ব্লগার হবে। এসব কথা তো তোমাদের কাছে রোজই বলছি, রোজই জানছো, রোজই শুনছো। তো সে কথাটা আজকেও এম সাহা তার ভিডিওতে বলেছে যে কেউ তাকে সাহায্য করছে সেটা ক্রমশ প্রকাশ্য। ঠিক আছে? তাহলে আমি ডেসক্রিপশনে অলরেডি মিল খুঁজে ফেলেছি। তোমরা বলছো ঘরের মধ্যেও মিল আছে। আমারও মনে হচ্ছে তোমাদের মনে হওয়াটা পুরোপুরি মিথ্যে মনে হচ্ছে না। যাই হোক যেদিন দেখতে পাবো সেদিন তো পুরোপুরি মেলাবো। আ ঘরে দেখলাম তোমার কি বলে ফলস সিলিং ও রয়েছে। যার জন্য আলোগুলো খুব সুন্দরভাবে ওপর থেকে পড়ছে, হ্যাঁ? মানে ঘরে লাইটিংটা খুব ভালো ছিল এবং আজকে চারপাশ দিয়ে কিন্তু তোমার লাইট হচ্ছিল। যাই হোক এবং স্ক্রিপ্টটা খুব সুন্দর ছিল। এম শাহ বেশ এদিক ওদিক তাকিয়ে, তাকিয়ে ভিডিও করছিল। মনে হচ্ছিল সামনে কেউ আছে। কেউ সেই ভিডিওটা করছে না। ক্যামেরা ধরে কেউ নেই। ক্যামেরা স্ট্যান্ডেই ছিল। আর মোটামুটি সবটাই সাজানো গোছানো ছিল। কাজেই এইটা আমার মনে হয়েছে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আমি তোমাদের অলরেডি বলেছিলাম কমেন্টসে যে কিছু হিন্টস তোমাদের দেব। আ যে এজুর কিছু উপস্থিতি আমার মনে হয়েছে বা কিছু এই সংক্রান্ত। তো সেই হিন্টসটা হচ্ছে এটা যে ওর ডেসক্রিপশন, দুজনের ডেসক্রিপশন পাশাপাশি বসিয়ে দেখো। দেখো ভাই আমি না প্রমাণ ছাড়া কথা খুব কম বলি। তোমাদের যদি মনে হয় তোমরা অবশ্যই গিয়ে দেখবে এবং একটু কষ্ট করেই দেখবে। আর নিজে জানো তো কোনো জিনিস কষ্ট করে যদি তোমরা নিজেরা খুঁজে পাও না, তার থেকে বেশি আনন্দ হতে পারে না। আমরা বলব তারপর দেখবে বা আমরা দেখিয়ে দেবো তারপরে তার থেকে ভাই নিজেরা গিয়ে দেখো। কি হবে? একটা ভিউজ দিলে কি হবে? অনেক ভিউজ তো দিচ্ছ না। কারোর সন্দেহ হলে গিয়ে দেখবে। কারণ আমি আর এখানে দিচ্ছি না ওইভাবে। দেয়াটা ভালো দেখায় না, বুঝলে তো? তো বললাম জাস্ট দুজনের ডেসক্রিপশন আ যাও গিয়ে দেখো এবং দুটো স্ক্রিনশট নাও এবং পাশে ফেলে দেখো। obviously তোমরা প্রচুর মিল খুঁজে পাবে। ঠিক আছে? কারণ আমি যদি কাউকে হেল্প করি, মনে করো আমার কাছে কেউ এলো, YouTube এ নতুন চ্যানেল খুলবে, কিভাবে সাজাবে ডেসক্রিপশন, কিভাবে টাইটেল দেবে, কিভাবে থাম্বনেল তৈরি করবে। এই যে প্রসেসিং গুলো অলরেডি আমি জানি। তো আমি যাকে হেল্প করব তো আমি কিন্তু আমার মতো করেই হেল্প করব। অর্থাৎ আমার ডেসক্রিপশনের সঙ্গে তার ডেসক্রিপশনের মিল পাবে। এটা কিন্তু obvious, এটা কিন্তু হবেই। এমন নয় আমি এইজন্য আমার ভুল হচ্ছে কিনা জানার জন্য আমার প্রচুর লোকের ডেসক্রিপশনে গেছি। বিশেষ করে ম্যান্ডি, মানে মন্দিরা, সোমনাথ, তারপর মনে করো আরো আছে, আরো অনেকে ডেসক্রিপশনে গিয়ে আমি দেখেছি যে এর সঙ্গে এর কোনো মিল আছে নাকি। না, প্রত্যেকের ডেসক্রিপশন আলাদা, আলাদা হয়। হ্যাঁ, একটা দেখলেই বুঝবে এটার সঙ্গে ওর কিন্তু তোমার মিল নেই। বিশেষ করে
দুজনের মধ্যে ট্যাগ জানো যেটা তোমরা ১ম এ কেউ দিতে পারবে না। তোমরা মেনশন করতে পারো, তোমরা হ্যাশট্যাগ দিতে পারো। কিন্তু ট্যাগ করাটা চট করে কিন্তু কেউ বুঝতে পারবে না। এটা একমাত্র যারা আ মানে YouTube স্টুডিওতে কাজ করেছো তারাই পারবে। এবং যে পোক্ত মানে বেশ কিছুদিন কাজ করেছে সে পারবে। একদম ফার্স্ট ভিডিও থেকে কিন্তু কেউ দিতে পারবে না। আমার ১ম দিকের ভিডিওগুলোতে এরকম কিছুই নেই। আমি থাম্বনেইলও দিতে পারতাম না। আমি অনেক পরে থাম্বনেইল দেওয়া শিখেছি এবং যখন শিখেছি মানে ১ মাস পর বোধহয় আমি থাম্বনেইল দিয়েছি। ১ মাসের ভিডিও হয়ে যাওয়ার পর। তখন আমি পুরনো ভিডিওগুলোতেও থাম্বনেইল তখন লাগিয়েছি। ১ম দিকে কিন্তু আমার থাম্বনেইল থাকতো না। এখনো বোধহয় ১ম দিকের ২ ৩ টে ভিডিওতে থাম্বনেইল নেই। আমি ইচ্ছে করেই রাখিনি। ঠিক আছে? একদম নিউ কামার হিসেবে যেটা বোঝাবার সেটা বোঝাবার জন্য। তো এই যে জিনিসগুলো এগুলো কেউ হেল্প না করলে সম্ভব নয়। আর যে হেল্প করছে তার সঙ্গে কিন্তু অবশ্যই মিল খুঁজে পাবে। তো এটুকুই বলা যথেষ্ট তোমাদের কাছে। তোমরা অনেক বেশি বুদ্ধিমান এবং বুদ্ধিমতী। দুজনেই দেখো ২ রকম মানে জেন্ডারের লোকই দেখো আমার ভিডিও। কাজেই মেল ফিমেল obviously সবাই খেয়াল করো। সবাই বেশি বুদ্ধিমান এখানে। আমাকে কত কথা ধরিয়ে দাও, কাজেই আমি মানতে তো বাধ্য। তো এটুকুই বলে ভিডিওটা শেষ করি। আর বেচু এত তাড়াতাড়ি গঙ্গা স্নান করে নেওয়াটা কিন্তু বেচুর একদম উচিত হয়নি। আমার বেচুর জন্য দুঃখ লাগছে। ব্যাস এটুকুই বললাম। আর ইশারাটা অনেকটাই দিয়ে ফেলেছি। এরপরে তোমরা বুদ্ধিমান তো বলেইছি, তোমরা বুঝে নেবে। ভিডিওটা এখানেই শেষ করি। খুব তাড়াতাড়ি আবার নতুন একটা ভিডিওর সামনে ভিডিও নিয়ে তোমাদের সামনে আসবো। ভালো লাগলে লাইক, কমেন্টস, শেয়ার করবে। নতুন হলে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে দেবে নোটিফিকেশন পাওয়ার জন্য। ঠিক আছে? আর এখনকার জন্য এইটুকু। টাটা, বাই।